আশায় আছি দুই নয়নে তোমায় দেখি, দেখিতে পারিলে নবী কেমনে সইব। পথ ভিখারির কাঙ্গাল আমি, কান্দে যারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله العظيم.
sallallahu ala sayyidina wa maulana wa ala حسنت جميعا صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन मगर ईमान कामिल की बलागल मौला बिकमाली की कशाअद्दुजा हसनत जमीओ জামিয়া ইসলামিয়া দারুল উলুম আল-কুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে এই গভীর রাত কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এবং বলার জন্য সুযোগ দিয়েছেন। তাই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তর অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করছি। এই আয়াত এত গুরুত্বপূর্ণ, যখন আয়াতটা নাযিল হয়েছে আর রাসূল যখন তেলাওয়াত করছেন, তেলাওয়াত শোনার পরেই এক কুরাই সিলি দিয়া জাকাত অজ্ঞান হয়ে গেছে। নবীজি তার কাছে এসে দেখেন তার হাড়ের মধ্যে যেভাবে পালপিটেশন শুরু হয়েছে, তখন আল্লাহ নবী তার কানে জান্নাতের আয়াত শুনাইতে শুনাইতে আস্তে আস্তে নরমাল হয়েছে। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক ইমানদারদের দেখে বলছেন, এই ইমানদাররা তোমাকে তোমার পরিবারে আগুন থেকে বাঁচাও। অথচ আমরা জানি আগুনে শুধু ক্ষতি করে না, লাভও করে। দুনিয়ার আগুন আমাদের খালি ক্ষতিও হয়, এটা নয় লাভ আছে। যেরকম আসেনি আগুন থেকে যদি বাসন লাগে তো আর চাও খাই যেতাম না, ভাতও খাই যেতাম না, আর বিড়ি হররা বিড়িও খাই যেত।
তাই আল্লাহ যে বললেন আগুন থেকে তুমি বাঁচো, তোমার ফ্যামিলিরে বাঁচাও, এটা কি করে সম্ভব? তাই এই আগুন বলতে দুনিয়ার আগুন না, এটা জাহান্নামের আগুন। কোরআনের আগুন কেমনে বুঝলাম? আল্লাহ বলেন وقودها الناس والحجارة, যে আগুনের লাকড়ি হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর। এই কথার দ্বারা বোঝা যায় এই আগুন দুনিয়ার আগুন না, এটা জাহান্নামের আগুন। তাহলে প্রশ্ন হয়, জাহান্নামের আগুন যদি হয় তাহলে জাহান্নামের কথা বললেন না কেন? আল্লাহ তো বলার দরকার ছিল তোমরা নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইভাবে না কইয়া ডাইরেক্ট আগুন, বাংলা হয় আগুন, তারপরে আরবিতে হয় না, ইংলিশ পড়ারা হয় ভায়া। আল্লাহ বলেন ভায়ার থেকে বাঁচাও, অথচ বলার দরকার ছিল জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই হলো এক প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইল, আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন ইমানদারকে তোমরা নিজেকে এবং ফ্যামিলিকে আগুন থেকে বাঁচাও। এটা তো কাফেরদের না হইতে আছে, এটা তো আমেরিকার আধা ভাগল যে ট্রাম্প, এটারে কর আছে, এটা তো কওয়ার দরকার ছিল নরেন্দ্র মোদীর বেঈমান কাফেরদের। ইমানদারকে কেন বললেন নিজেকে পরিবার থেকে আগুন থেকে বাঁচাও? যেটা আমরা দেশে অনেকে তবলিগ ওয়ালারা এই ইমানদারের দাওয়াত দেয়, এটা কাফেরদের দাওয়াত কিছু ঠিক না? এরা যে কি পরিমাণ মাথা তার সিরিয়া আল্লাহ হইতে পারে। আগুন দিকে বাঁচো, পরিবারে বাঁচাও, এই দাওয়াত ইমানদারদের দেয় কেন? এটা তবলিগ ওয়ালাদের না জিগাইয়া আল্লাহরে জিগাও, আল্লাহ তুমি ইমানদারের দাওয়াত দিলা কেন? আল্লাহর যে জবাব তবলিগ ওয়ালার এক জবাব। আল্লাহ কাফের কেন বললেন, ইমানদারকে কেন বললেন? নিশ্চয়ই কোন কিন্তু জাহান্নামে আগুন না হইয়া ডাইরেক্ট আগুন করে গেল, এটারও একটা কিন্তু আছে। সমবেলে কিন্তু হলে কম আগে আয়াতের অর্থটা করলে আল্লাহ বলেন তোমাদেরকে পিটাবার জন্য, শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে আমি বাহিনী তৈরি করে রাখছি। এমন ফেরেশতা, এরা দয়া মায়া বলতে লেশও নাই। পৃথিবীতে দেখবেন একজনের গাড়িতে বেরিয়ে পল্লা হারাই যায়, রক্ত বের হয়, তখন আর সিল্লি যাবে খোল্লা হারিয়ে গেছি। যদি সিল্লায় আমার মেয়ে দেখবেন এইভাবে সিল্লাইলে কিছু হইলো মায়া লাগে। আল্লাহ বলেন জাহান্নামের ভিতরে যে বাহিনী তৈরি করে রাখছি, এরা তোমরা রেখে যাইব, সিল্লাইবা, একটুকু মায়া এরা লাগত না। কেন? এরা দয়া মায়া দিছি না। এবার এক। 2 নম্বর হলো আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমের অবাধ্য নয়, যা করতে বলেন তাই তিনি করেন, তারা করে, অবাধ্য না। তোমরা দেশের পুলিশ বাহিনী লাগান না। আমাদের দেশের পুলিশ বাহিনী সরকারের অর্ডার হইল
ফারকুলের কেউ যদি অপরাধী হয় তাহলে দৈরাই না কোনো সালান দাও। তখন আইসে আসামি তো ঠিকই, আসামের দৈরও রয়েছে, কিন্তু আসামের পক্ষ থেকে যদি কেউ পুলিশের কানে ইসমে আজম হইয়া ফুল দেয়, তখন আসমানে সাইয়া দিয়া কয় গেছিলাম তোর লেগে হেরে লাগাল না। কেমন ঘটনা আসেনি? আর যখন আসেনি না নাই পুলিশের ইসমে আজম হইল ঘুষের ট্যাপ, ঠিক না? আচ্ছা যাক, অপরাধী যদি সরকারি দলের লোক হয় আর এমপি মন্ত্রী যদি ফোন করে দিতে পারে, হ্যালো এটা ওসমানী না বালাগঞ্জ, এটা কোনটা? ওসমানীনগর থানার ওসি সাহেব, ওকে ছেড়ে দিন স্যার, কেমনে ছাড়তাম? এর যন্ত্রণায় ওসমানীনগর থানার মানুষ বড় অতিষ্ঠ। তখন মন্ত্রী বাংলা পাড়ায় ইংলিশ কয়, দিস ইজ মাই অর্ডার। তখন তিনি কাশি দিয়া আসামি সাইরা দেয়। আরো ধরে আমার বাহিনী এমন বাহিনী তৈরি করেছি, তামাম পৃথিবী যদি তুমি গুল দাও তথাপি জেনে রাখো এক মুহূর্তের জন্য তোমাকে ছেড়ে দিবে না। ছেড়ে দিব, যখন ছেড়ে দিব মরণের সময় যদি কয় আমি আমার যা ধন সম্পদ আছে সব দিলাম, আমার ছেড়ে দাও, এই জন্য কি ফেরাস্তা আপনাকে ছেড়ে দিব? আচ্ছা, বাংলাদেশের প্রেসিডেন্ট বাদ দেন, আমেরিকার প্রেসিডেন্ট যদি কয় দিস ইজ মাই অর্ডার, সার্বজনীন। 3 নম্বর পদ্ধতি হইল, আমরা দেশে দেখবেন লক্ষ্য করিয়া, যদি কোনো আসামিরে ওই যে কান্দে বাঙালি ঘুমাই গেছে, কিতা কথা নেই, আব্দুল রাজাক বাঙালি, আমরা কিন্তু ইংলিশ নাই যান। আব্দুল রাজাক বাঙালি হুজুর কখনে পুলিশে বাংলা ভাইয়ের সাথে মনে হয় কিছু মিল আছে, বাঙালি হুজুর দেখি সবে মিলে এলাকার লোকজন যখন লাঠি শুটারে হয়েছে, দৌড় মার রে, তখন পুলিশ অবস্থা বেগতিক দেখে আর জুতা মোজা হারায় দৌড়ার পর ভিক্ষা লাগতো না, কুত্তে সামলা এখন দেখে ঠিক না? আল্লাহ বলেন আমার বাহিনী যেদিন ধরব তাম পৃথিবীর মানুষ মিললেও তোমারে ছাড়াইতে পারত না। আর দুজনে কম আল্লাহ বলেন আরো কি তা করে এর থেকে কমাইও করতো না, বাড়াইও করতো না। তোমরা দেশের পুলিশ বাহিনী লাগান না, আমরা দেশের পুলিশের কাজ হইল আসামিদের ধৈর্যা কোনো সালান দাও। প্রত্যেকটি দলের মরণের কোনো আইন নাই, এটা লন্ডন আমেরিকা ইউরোপে এটা করে না। আর আমরা দেশের পুলিশে দৈরা তাকাত নিয়ে সালান দেওয়ার আগে মাইরা আদা মরা এগুলো বেড়ে না। এমন ঘটনাও আছে যে আমগুলে এক নামে 2 বেলা, সবির আলী 2 জন, সবির আলী 2 জন, একজন আসামি আর একজন আসামি না। পুলিশে ঢুকছে, ঢুকে হয়ে দিছে আসামি না সবির আলী, তোমার নাম সবির আলী, বাড়ি আলপুর, এদের দর হেরে। আরে কি তো ও বুঝবে না, তার গেল
ধরে লেগেছে তারা নিয়ে ইমন মাইক দিছে মারতে মারতে ল্যাংড়া উড়ে দিছে পরে কৌড়ো সারা দিছে কৌড়ো গিয়া দেখে আসামি ছবি দেখি এখন আমি আপনার কাছে জানতে চাই এই যে মাছ কেন মাছ দেখাইল এটা কোন মাছ ঘুমে গেছে এটা কোন মাছ এটা পাও মাছ এখন কি মাছ পাও মাছ বুঝেনি আমরা বাজারের মধ্যে কেসকি মাছ কিনলে একটা খাপলা দেয়নি অতিরিক্ত এটার কি তা হয় খাও এটা খাও এটার কোনো পয়সা নেই খাও মায় ইসলামে কয় এটার নাম হইল জুলুম আসামি না ওইটাই অপরাধী না যদি পিঠায় তাহলে অন্যায় করলো আর দুজনে কর না কিতা করছে অন্যায় এই যাদের অন্যায় যে দেশে চলে এই দেশের জুলুম যে দেশে চলে আল্লাহর কসম সরকার পরিবর্তন হবে এমপি পরিবর্তন হতে পারে কিন্তু এই জাতির অবস্থার পরিবর্তন হবে না কেন কোন সময় কোন ঠান্ডায় উঠলে বলে পাওয়া যায় অসুবিধা হইতেছে না ফেরা আমি চাইতেছি অসুবিধা হইত আমার বাংলা মনে করছিলাম বলে অসুখ হইলে মনে হয় কিছু কমবো দেখা যায় আগে আসছিল যে আমার সাইডটা অন্য কিছু হাতটা কেন একটা বাড়ছে আয়া কয় রোজা দেখে আমি লেগে দোয়া করছি আমরা এখানে খালি দোয়াটা করবে তোর দোয়া সাইডটা আছে দোয়াটা পাঁচ না দোয়া দোয়ার কথা কই এত নিয়ে আওয়াজ লাগাই দেয় না হুজুর না আমি ভাবতাম না বেশি করলে বেলা চিন্তা যায় চিন্তা হয় না খাই আর রোজা রেখে আপনি লেগে দোয়া করছি আপনি কি তা খাই হওয়ার তাই না এখন আমাদের অসুবিধা আমার লেগে সুবিধা শেষ করে দিতাম অসুবিধা হইতেছে আরো জোরে কিচ্ছা কইতাম অন্যায় জুলুমের ফলাফল কি কেউ যদি জুলুম করে অন্যায় করে অন্যের উপরে দৌড় চাপায় দেয় জেনে রাখেন এই দৌড় একদিন আপনার গলা দেয়া লাগে রসুল্লাহ মারবো লেগে আবু জাইল ও গল্প দীক্ষা দেখে মারে বললে বসে সেদার মধ্যে যখন পড়ে দেখছি মোহাম্মদের সেদা দেয় এই জন্য হাত তো মেরে আর বলতে না গেছে হাত তো লইয়া গিয়া দেখে সবুজ রঙের একটা কুট কিছু দেখা হাঁকে যখন হাত তোর মানে দৌড় দিবে না ফেলে বিচাই যায় হাত তো মারাইছেন তো আমার কাছে রসুল কোরআন শরীফ পড়ে والشمس وضحاها والقمر إذا تلاها أقول إلا دون أتوحط الله فتلاها قوام أي تصيح له কাছে গেছে হাত উঁচু করছে হাত দিয়ে সোজা করছে দেওয়া হয় রসুলও দেওয়া হয় কিতারে মোহাম্মদ নাই আত দেখা হয় না হাত তো কিনা এই জায়গাটা বলল রে তুই যা আমার ফল তুই হল এখন কি করা কিন্তু পড়াশোনা যায় মোহাম্মদ আছে কিন্তু দেখা যায় না আর তো কি লাগছে আর শুনে না দেখে ও মোহাম্মদ তুমি আমাদের কারো বাতিজা কারো ভাই
এই সূত্র ধরে মাপ চাই, আমার মাপ করে দেবে আমি জায়গা, নাহলে হাত তখন আমার ফলত করবো। রসুল বলেন চাষা মাফ করে দিলাম বাবা, কারণ আমার টাইটেল রাহমাতুল্লিল আলামিন, আমি চাই না থাকলাম বাবা। আমার মাত্র আনবে হয়েছে, মাত্র মানে নিজের লোকজনের কাছে গিয়ে আবার জোরে জোরে শ্বাস ফেলা শুরু হয়েছে। লোকেরা দেখে কি চাও, তুমি না পাইছিলাম আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ রে পাত্র মেরে বাড়ি দিবা, তোমার তো না কিতাব বিষয় মোহাম্মদ দেখা যায় না, আত আল্লাহ আয়াত সুরা নাযিল করছেন আপনি হেরে মাফ করছেন, আমি করছি না। হেরে জানায় দেন এমন সত্তার কাছ থেকে কোরআন নাযিল হইছে, হেরে ফিরাইবার মতো ক্ষমতা আমার আছে। আরো দূরে নিবার ক্ষমতা আল্লাহর আসেনি, আরো দূরে আজও কোরআনের বিরুদ্ধে যাওয়া যায়, ইসলামের বিরুদ্ধে যাওয়া যায়, এদের কাছ থেকে বদলা নেওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? না নাই? আল্লাহ নিছেন, কেমন নেওয়া নিছে তো কইলে যাওয়া নাই, রাইট ঠিক আছে থাকতে পারবে কই যা। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন সাহাবী ছিলেন, হালকা পাতলা, পুষ্টিও নাই, লাজিও নাই, বেদাও বেশি কঙ্কাল, আন্টি যারা কেটে নাই। কোরআন শুরু করে আর রহমান আবু জাহেল থাপ্পড় মারছে, থাপ্পড় মারছে বলে কানের পর্দা কেটে রক্তাই। নবীজির সামনে গেছে, হুজুর তাকে দেখেন গো, কোরআন পড়ার অপরাধী আবু জাহেল আমাদের থাপ্পড় দিয়ে কানের পর্দা বানিয়ে দিছে। নবীর খাদেম 10 বছরের খেদমত করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই সাহাবীর সর মাসে রাসূলের কত রাখতো না, রাসূল কাঁদে, আল্লাহ আমার সাহাবী কোরআন পড়ছে দিকে ভালো, এটা কোনো অপরাধ? তোমার জমিনের দাঁড়িয়ে তোমার বন্ধু তোমার কথা বলবো, তোমার কালাম করবে, এখন যদি মারে রাসূল কাঁদে। এমনি জিবরাইল এসে আয়াত 2 কান্দার মাঝখানে ঢুকিয়া আশিটা বেশি কোনটা কেমন লাগে? আপনি যদি ফই যান ঠিক না যায়, আর এই সময় যদি আপনার বউ আগে যাবে তবু তোর তালাক ধরে ঠিক আমার ঠিক আছে, তুই আরো আমি বেতা হইলাম না, আসলে বুঝা লাগে না। রাসূল জিবরাইল সাহাবী কান্দে, আমি কান্দে, আর তুমি আসো হুজুর বিয়াদ তুমি মাফ করবে। আল্লাহ আমার যেটা বলবার করতে হয় আমি চিন্তা করবো। আল্লাহ আমার কইছেন 2 কান্দার মাঝখানে 80 টাকা, আর তো আসতে কইবে যে 2 জায়গায় রাসূলুল্লাহ বলেন আল্লাহ কইছে নিকার লেগা
কি কারণ আল্লাহ? হ্যাঁ, আল্লাহ এই কথা কয়ে দিছে, আমার নবীরে কইও হাসির কারণ যদি জিজ্ঞাসা করে তাহলে এখন হইতাম না, মদিনা যাওয়ার পরে হাসির কারণ কইব। ভাই আমি কইতাম নি, বাকি আমি কইতাম নি। মদিনা গেছে গেল, আবুদুল্লাহ মদিনা হামলা করলো। তো মদিনাতে রসুল গেছে, মদিনার লোক অন্যরকম, ছোট ছোট বাচ্চারা ওই বর্ডারও আয়া বলে দিয়েছে, বর্ডার সীমান্ত বর্ডারও বইতে কে রসুল আইতই উঠতে গেল এরা খালি পরে তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা চতুর্দিকে হেরাত ঘুরার পর এই দেশবাসী দেখে যাও, সানাইয়া বেদায়া একটা জায়গা, এখান থেকে আকাশের পূর্ণিমার চন্দ্র 14 তারিখের চাঁদ আমরার দেশে উদয় হয়েছে রে, আমরার উপরে ওয়াজিব হয়ে গেছে গা, তার প্রশংসা করা। নবীজি তাদের মিছিল দেখে টান দিয়া উঠের উপরে উঠায়, একজন যখন জায়গা হয় না আমারে তুলেন, নবীজি একজন নামায় আরেকজন উঠায়, একজন নামায় আরেকজন উঠায়। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, মদিনার ছেলেরা রে, মক্কার ছেলেরা আমারে কত পাথর মেরেছে, জীবনে কত গালি দিছে, তোমরা তো আমার দেশের নও, তোমরা যেভাবে আমার পাইয়া আনন্দিত হয়েছ, ও মদিনার ছেলেরা চিরজীবন এই আনন্দ থাকবে না কিছুদিন পরে তোরাও আমার পাথর মারবি? ছোট ছোট বাচ্চাগুলো হাত উঁচু করে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মক্কার নই, আমরা পেলাম মদিনার। নবী গো, শুধু ভালোবাসবো তাই না, প্রয়োজন যদি হয় দেখেন আমাদের শরীরের শেষ রক্তের গুলা দিয়ে হইল আপনার ইজ্জত নষ্ট হইতে দিব না। নবী অত্যন্ত খুশি হয়েছে। এখন আবু জাইলা মক্কা মদিনাতে হামলা করল, রসুল ভাই এখন কিতা করি কি করা, মাত্র 313 জন লইয়া, তাও 9টা তরবারি, সব তরবারির দরবার আসার নাই। 313 মধ্যে তরবারি যদি 9টা হয় তাহলে কজন বাকি থাকে? 360 জন। 360 জনের কোন অস্ত্র নাই, খালি, আর তরবারি মাত্র 9টা। শুধু তা না, লক্ষ্য করে দেখেন, এটাই শেষ না, 313 আর লোক হইল, তরবারি হইল 9, দরবার আসার নাই, গুড়া মাত্র 2টা। আর অপর পক্ষে লোক সৈন্য হইল 1000, প্রত্যেকের ঘোড়া আছে, প্রত্যেকের অস্ত্র আছে, থানিয়া ময়দানে নামছে। এখন 2 বাচ্চা গিয়া কয়, আমরা অনুমতি দেন যাইতাম। রসুল জিজ্ঞাসা, তোমার বয়স কত? বয়স 14। রসুল বলেন, 15 না হইলে অনুমতি দেই না। কত লাগবো? 15। কি দিয়া 15 সমান হয়েছি।
আঙ্গুলের ভোর দিয়ে উকি দেওয়া অন্য মানুষ খাওয়া লাগা খাওয়া লাগাইলে যে আমি বদরের সৈনিক হইতে পারবো না রসুলকে যা তোদের অনুমতি দাঁড়িয়ে যাও এটা যা 1 বছর করতে এরপরে 12 বছর তোমার কত 12 না তোমার অনুমতি দেওয়া যায় না কেন দেওয়া যায় না কখন না হইলে দেই না ওই এর দিয়েছেন তো দেই না কথা তো বলছেন 14 দিয়েছেন না ওই 1 বছর এর লেগে দিলে আমার না হয় 3 বছর বিশ্বাস না করলে অনেক সময় বয়স কম হইল মায়ের খুলি রাস্তায় আমার বয়সে বেশি হইতে পারে কিন্তু আমার হারে না আর এর শব্দ দেওয়া তুই মাতিস না তুই মাতলে পারমিশন খেতে হবে না রসুলকে গীতা দিই এখানে গীতা জিলাপি দিব তুমি শাসিনি খাবি লেগে দিতে পাগল সত্যি নেই এমনি 2 বাচ্চা পাওয়া ও নবীজি মদিনায় যেই সময় যুগ ছিলেন ছোট ছোট বাচ্চারা যে মিছিল দিছিল বের হওয়া উটের উপরে আপনি উঠেছিলেন আবার নামাইছিলেন বের হওয়া আপনি তখন চোখের পানি চিনি দিয়ে বলেছিলেন মদিনার ছেলেরা রে ভালো পারবি নাকি কিছুদিন করে তোরাও আতর মারবি ছোট বাচ্চাগুলো হাত উঁচু করে বলছিল কিনা প্রয়োজনে শরীরের তাজা রক্ত দিব আপনার ইজ্জত তো নষ্ট হতে দিব না ওই দিন মিছিলের মধ্যে আমরা 2 ভাইও ছিলাম হে নবীজি ওই দিন মুখে বলেছিলাম আল্লাহর নবী গো এখন বাস্তবে দেখাইতে চাই অনুমতি দিন আল্লাহর নবী বলেন অনুমতি দিব ঠিক আছে অনুমতি বললাম তোমরা বিদায় নিয়ে এসনি আমরা মার কাছ থেকে বিদায় নিয়ে এসি ও নবীজি মার কাছে বলেছি মক্কি জিন্দিগিতে আপনার আবু জাহিল্লা কষ্ট দিব এই আবু জাহিল্লা মিলে এই ময়দানে আইব হ্যাঁ আমরাও আইসি দেখতাম অনুমতি দেন আল্লাহ নবী অনুমতি দিলে এই 2 ছেলে যুদ্ধের ময়দানে গিয়ে ঢুকে পড়েছি যুদ্ধ দেখে সাহাবীরা বিশৃঙ্খলা এর মধ্যে একজন লোক দাঁড়িয়ে আছে উনার নাম আব্দুর রহমান নাও উনার কনি দয়া চান্দা জিগায় ও চাচা আবু জাহিল্লা কোনটা আবু জাহিল্লা তারা কি করবে 2 দেশের ছিল হিমের দেশের সবচেয়ে বড় নেতা বাচ্চা 2টা বাচ্চা চিনি না শুনছি মক্কা জিন্দিগিতে নাকি রাসূলের কষ্ট দিস দেখা যায় মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি হয়তো এর মরণ আর না হয় আমরার মরণ এছাড়া এই চেহারা আর মাকে কোনোদিন দেখাবো না আব্দুর রহমান ইবনে আউফ কয় ওইটা উদের বইয়া আসমানতে সাইডে দেখি দিকে সাইডে দেখে হ্যাঁ সাইডে সাদা সাদা পাগড়িওয়ালা চন্দ্রের থেকে আরো সাদা উজ্জ্বল চেহারা ওর মধ্যে জীবনে কোনো তুলা ভালো লাগছে না এরকম সোলজার উপর থেকে নিচে নামতেছে আসতে পারি পত্রিকা উপর থেকে আব্দুর রহমান উড়ে হয়েছে আসমান সাইডে এটা ওই কইয়া দেখেন আমরা যে রমজানের সান দেখাই দেয়
ওই যখন সাপ হইয়া আবার যখন লাগে এই বেলার চোখ আমার আঙ্গুলের বরাবর পড়তে গেছে ওই যে আমাদের কে দুই ফুয়া না ছিল আমার দ্বারে এদিকে জিন নাই যা না ফেরেস্তা গেল কই গেল কই জিন না ফেরেস্তা এমনি ছায়া দেখে ওই আঙ্গুলের ইশারা দিতে দেরি হয়েছে বিদ্যুৎ গতিতে হামলা করতে দেরি হয় নাই বড় ছেলে যে 14 বছরে তরবারি দিয়ে আবু জাহেলের ঠ্যাংটা লাগানো হয়েছে এই জন্য শেষ মাস আর 12 বছরের ছেলে যে এরা ঠ্যাং লাগানো হয় না এর লেগে তরবারি দিয়া উটের আগুর মধ্যে সেদায়ার পর এটা খাটলই হে বল আবু জাহেল দেখে খাওয়ার মধ্যে কেটা শেষ করল রে আর ফেরা দিই লাভ দিয়ে নামছে যেই মাত্র নামছে এমনি তার নাম মাছ কিরে আবু জাহেল তুই তো আমার রেঞ্জের পিছিয়ে আইস কইও আহার গাছটিটা দেখা তাহে এই জায়গার বরাবর এক সেট মারছে কাইটা মাহানার যে ব্যাগটা আছে এটা সরে গেছে বুয়ে বলে গেছে গা আবু জাহেল হয়ে গেছে আর এইদিকে আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হন নাই বাপরে সাহায্য করতে আইয়া ওই বাচ্চার উপরে হামলা করিয়া বাচ্চার এই হাতটা কেটে গেছে গা সামলাটা রেখে রয়েছে দৌড়ে বিদ্যুতের গতি লাগা এটা সামনে লাগাই তো হেমনে লাগা কোন চলে তা এর লেগে কইরা আমি আল্লাহ এবং তার রসুলের মহব্বতে আইছি তুই যে এমনি যাস তো আমার অসুবিধা লাগে আটটার জমিনে তৈয়া হাওদা হারাদা তৈয়া টান্দা সিরিয়া আর ময়দানে ছেড়ে দেওয়া হয় কেমন দিন সাক্ষী দিস আল্লাহর দিনের জন্য তোকে দান করে দিন এখন আবু জাহেল তো ভেদ খেলা করে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে আছে নি খেলা হ্যাঁ আমি জানি শর্মা সিলডে মন নাই আপনাদের এখন আবু জাহেল শর্মা ছিল না সূরা রহমান পড়ার কারণে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ হালকা পাতলা কঙ্কাল শরীর গোস্ত নাই উনি করছে গীতা ওই দিক এই সুযোগ যায় আবু জাহেলের ফেস কাটা অন্যটারে না বুকে কেউ বইছে বইয়া গলার মধ্যে ছুরি লাগাইব এমন সময় গীতারে আব্দুল্লাহ ইবনে মাসউদ সরতে দেখলাম তুই না বলে হ সাক্ষাৎ ঘুরে গেছি রে তুই যে আমার মুহ বলে হ কাঁদতাম আইছি আচ্ছা খালি দেবে তখন একটা কথার জলতে চান সাদা সাদা ফাঁকরিওয়ালা 14 তারিখে চন্দ্রের মতো এরকম পরিষ্কার উজ্জ্বল চেহারা আসমান থেকে জিনিস এটা পত্রিকা আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় এখনো সময় আছে ঈমান আনিরা কারণ আল্লাহ পাক তার নবীকে সাহায্য করার জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা নাযিল করতে গেলাম এটা এই সময় কিছু নরম হইতো না নি মানুষের এখন নরম হইতো না ওইটা কোনো নারী আর মরলেও দুঃখ নেই ইতিহাসের লেখা থাকবে মুহাম্মদের সাথে তো মাইল পড়ছি ওই ফেরেশতার সাথে পড়ছি আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় আর দেরি করে লাভ নাই লোভ কইলে খোদা রাখ বলে কি যা
বিলে গলা না ইগানো খালিস কোনানো খাতা মিলে ইগান টাকা করে লাগাইয়া কল্লাটার সাথে তোমার গলাটা একটু বেশি তাই বিলি জানে লোকের দেখলে তোমার বুঝে আমি যে নেতা আসলাম এখনো নেতা থাকতো না কেমন বাদ পাচ্ছেন একটা যা গলাটা কাটিয়া তোর বাড়ির মাথা ঢুকাইছে এই দিকটা বেরিয়েছে এখন এবার আপনারাই বলেন এই দিকটা তোর বাড়ি ঢুকে এই দিকটা বাইর করলে কানের পর্দা থাকবো আপনাদের এখন কটা সেট রইব একটা কান্না ধরল আপনারা মাছ কোন সময় বিলের মধ্যে দেখছেন নি একটা ঢুকাইয়া বাই করে কিতাব আমরা তো সবাই হল ওই আমরা কিতাব চাই হল লাগা তোর বাড়ি কি দিকটা ঢুকেছে এই দিকটা কলা লইয়া যায় এখন আপনার উম্মতের ফেরাউন মাতাল না করছি দৌড় দিয়ে বেরিয়েছে হুজুরের শরীর থেকে এখন যে বেলা খাইতে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি মনে মনে কত বড় খুশি যে আমি হেরে এখন দেখলে হুজুরে আছে আছে আর রসুল মুসকে হাসি দেখো ও আল্লাহ আজকে আনন্দ যে ফেরাউনের হাত থেকে আমার উম্মত রেহাই পাইছে তখন রসুল যখন আসে আর কর আর উজুন বিল উজুন ওয়াল রাসু জিয়াদা ও আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখো কেমন আল্লাহ কানের বদলা কান তোমার কান ছিদ্র করছিলি বিলেজি বিলে আল্লাহ তোমার দিয়ে ইবারার কান ছিদ্র করাই দিলি বিলেজি বদলা হয়েছে নি বিলে হয়েছে ইবারা তোমার মাথা নিয়েছিলি বিলে না আল্লাহ তোমার দিয়ে ইবারার মাথা আনাইয়া অতিরিক্ত আনাইয়া দেখাইছে কোরআনের বিরুদ্ধে যারা যায় তাদের ধ্বংস অনিবার্য এখন দুইজন আসে জিব্রাইল আইছে এর দুই হাসির মাঝখানে খালে আসি দেখো এবার দেখুন তো 3 আসি মিলছে নি আল্লাহ আস্তে কবি না জোরে ভাই আরো জোরে হুজুর এখন মিলছে নি রসুল বলেন এখন তো মিলছে এখন নবীজি এটা যে মিলবে আল্লাহ আগেই জানেন এই কারণে আমারে কয় জিবরাইল রে আজকে নবী কান্দে আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে সেই দিন বেশি দূরে নয় এই আব্দুল্লাহ ইবনে মাসউদের মাধ্যমে তার দুনো কান ছিদ্র করাবো তখন আমার নবী আসবে আব্দুল্লাহ ইবনে মাসউদ আসবে এই হাসি তুমি এখনই দিয়া দিলাও আমি মদিনার হাসিটা মক্কা দিলাইছিলাম একটু আগে দিলাইছিলাম আবু জাইলা সব চেষ্টা করতে করতে আর একটা চেষ্টা বড় করে গাথা করছে হালকা ঢাকনা দিয়া অসুখের বাহানা দিয়া একটু লোক করেছি যাও মোহাম্মদ রেখিয়া কো তোমার শাসা অসুস্থ দেখতে চায় আর মোহাম্মদ কি কথা শুনলে আইব দেখতো গাথা ফিরে গেলে আত্মর দিয়ে বন্ধ করে দিলাম এখন রসুল মনে করছে ওষুধ যখন করছে দিল যখন নরম হয়েছে কারণ আমরা দেশে এমনি মাথার হাত দেয় না যে এমনি খালি ফেরের বেদনা শুরু হয়েছে সারা রাত ঘুমাইছে না ওই রে ঘরের বড় বড় জবার বড় তোমার দিলটা নরম হয়েছে কয়ে যখন গাতার মারা গেছে সুদার দেখতেছে না জিবরাইল সামনে খাড়িয়ে বলো তো আবু জাইলার অসুখ মসুখ কিচ্ছু না এটা বাহানা ধরছে আর সামনে গাতা আর যায় না
রসুল বাড়ি বুড়ো হয়েছে, সন্তানের বুড়ো হয়েছে, রসুল বুড়া জায়গা আবু জাইল্লা করছে কিটা বিস্তর হারাইয়া দিছে দৌড়, মুহাম্মদ মুহাম্মদ কারো কারো কারো, আর আরো আরোজনদের দেখে এই সময় দেখেন তো গাছের উড়া উড়ার মধ্যে গুছতে খাইয়া পড়ে অনেক সময়, এর যে গাতার কথা আল্লাহ দিছে ভুলাইয়া মুহাম্মদ মুহাম্মদ কইতে কইতে যে গাতা করছিল রসুলের লেগে এটা হেরিতে হয়ে দিয়া এটা কি হইল, এর লেগে মান হাকারা বিযাল্লি আখিহি ফাকাদ ওয়াকা ফিহি, তুমি যদি আরেক বের লেগে গাতা করো এই গাতার মধ্যে তুই করবা। আর দুজনে আচ্ছা যা, এখন রসুলের কাছে গিয়ে এরা রশ্মি ফেলাইছে, রশ্মির দ্বারা আমরা চাই না তুলি, তখন রশ্মি দিছে বলে আবু জাইল রশ্মির ধরতো না, আল্লাহ ডাক দেখো আবু জাইলের দল, আমার পরবর্তী নির্দেশ পর্যন্ত আবু জাহেলের ছাইর না। এখন মা দিয়ে টান দিয়া এক হাত দেখা যায়, এরা রশি দেখে এক হাতের লেগা লাগানো হয় না, আবার জোড়া দেয় এক হাত দেয়া সারে, মা দিয়ে টান দিয়ে এক হাত নেয়, মানে এক হাত গ্রেফতার হই এটা এত মিশে গেছে। একবারে শোনা যায় টেলিফোনের কানে লাগালে দিল বাবা শুনে, হ্যাঁ আমার গুজের লোকেরা কিয়ামত পর্যন্ত রশ্মি জোড়া দিতে পারো, আমাদের উড়াইতে পারবা না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ না আমাকে উঠানি সম্ভব না। তাহলে আমাদের বুঝিনি, ওদের কথা বুঝিনি, রসুল আবার আছে, রসুল মনে করছে আচ্ছা যাক এখন মনে দিলে মনে হয়েছে, তাই সে গাতা মারো আয়া কয় চাষা রশ্মি ছাড়া আপনি যদি তুলতাম ভাই আমি যেন মানবেননি, এখন কোনটা করি, যদি মানতাম আনতাম না তাহলে তো ঘরটা থেকে বলতাম না, আর যদি আনমু করে না আনলে আমার সবই করবো বৃদ্ধ দুটোলা হয়ে আনলেন এখানে এর লেগে টিক্স খাটাইতে আমরা গড় ঘুরে ধরে হইতো টিক্সের উপরে টিক্স এর নাম পলিটিক্স। এখন আবু জাইল হয় পলিটিক্স করো, পলিটিক্স কিটা ও মুহাম্মদ এত বড় বিপদ থেকে উদ্ধার করবেন, এরপরে ইমান আনমু কিনা এটা কি আরো কম লাগবো, রসুল মনে করতাম কম লাগতো না আনি, আর এর নিয়ত ছিল আনতাম না যে হইতাম না, রসুলের হাত দিয়েছে 10,000 আবু জাইল 100 ফুট নিয়েছে আগ দিছে রসুল, রসুলের আগ কি 100 ফুট লম্বা, আবু জাইল আমি কই আর হাত করবো কেমনে ধরবো বুঝলা, আল্লাহ আবু জাইলারে উঠাইয়া আমার বন্ধুর হাতে পৌঁছাইয়া দাও, কারণ আমার বন্ধুর রহমতের হাত বাড়াইয়া দিয়েছে, এই হাত যদি খালে ফেরত যায় আমার বন্ধুর কলঙ্ক হবে, তাই উঠাইয়া বুঝাইলার হাতে পৌঁছাইয়া রসুলের হাতে পৌঁছাইয়া দাও। রসুলের হাতে যখন মারিয়ে আলগি দিয়া ওয়াইসাইল্লা পৌঁছাইয়া দিছে, রসুলের টান দিয়া গাতার ঘরে উঠাইলেন, এখন মাথা নিচের দিকে দিয়া জায়গা কি কোথা যা এটা বিষয়, তোমার মতো জাদুঘরের প্রতি ইমান আনা যায় না। তাই আল্লাহ বলেন তুমি যদি আরেকজনের জন্য গাথা করো, অন্যায় করো, জুলুম করো, একদিন এর আশ্চর্য তুমি ভোগ করতে হবে। তাই আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ বলেন আমার বাহিনী জুলুম করবে না, জুলুম করবে না, যা হুকুম দিব
তাই করবে। তো ওই আগুন থেকে নিজের বাঁচাও, ফ্যামিলির বাঁচাও। আগুন কি মানদারে কইল কেন? ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। এই চলে গেছে অনেক, আমিও ক্লান্ত, আপনারও ক্লান্ত, ব্যাখ্যা দিতে গেলে রেট হইব। এর মধ্যে ব্যাখ্যা হইল যে জাহান্নাম বিশ্বাস করে না, এর জাহান্নামের কথা কখন আর কুত্তা মিলে কখন এক কথা। কুত্তার যদি রে কুত্তা বিয়া ছাড়া কুত্তির ভিজে যাইস না, কবিতা কোনো বলি তুই যে এইভাবে গার্লফ্রেন্ডের পিছিয়ে গুলো বাথরুম আর চাইলে যে গুলো মানুষের করে দুঃখাতে ডিম খাই না, এটা বলো শক্ত বলো গোনা। জাহান্নামের আগুনে জ্বলবি, আপনার ওয়াজ কুত্তা গীতা কুত্তির ভিতরে আমার বিড়াইলে যদি বলেন ওরে বিড়াল এই যে মাছ মাঝি আরেক জনের অনেক জিনিস খেলে কবিরা গুণা হয়, আর কবিরা গুণা করলে জাহান্নামে এমন গুরুত্ব মারবো আর জলে এটা বলে বিলে মানব দেখা জায়গা বিলে জাহান্নাম বুঝে না, ঠিক যারা জাহান্নাম বিশ্বাস করে না এরে কন আর কুত্তা বিলে দেখুন এক কথা। আর জাহান্নাম যে বিশ্বাস করে তাদের জাহান্নামের কথা ইয়াদ করে দিলে জিনা করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না। এরা অনেক কম বাবা আর যাবো না ওইদিকে, শুধু করে ইয়াদ করে দিছে হাত দন্ত যুবক যুবতী বুঝতেছেন কই চান্তাছে মহিলা গুণা করবি, জাহান্নামের কথা মান নাই, এতটুকু কই তুই হাত ছাইয়া হাড় ভিতরে গিয়া 40 দিন খাচ্ছে। আল্লাহ মাফ করে দাও। আমি আরো বিলে হাত ধরে ইসলাম, আল্লাহ মাফ করে দাও। আমি আরো বিলে হাত ধরে ইসলাম, শেষে আল্লাহ আয়াত নাযিল করে কয় ও নবীজি পাহাড়ের ভিতরে 40 দিন একজন কান্দে, নবী গো তাকে বাড়িতে আনেন, এর জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছি, সব মাফ করে দিলাম। গেল এই কারণে আল্লাহ বলছেন ইমানদার হয়ে। আর জাহান্নামের আগুন না হয়ে আগুন হইল কেন, এটা হই ওয়াজটা শেষ। এক্সাম্পল হলো জাহান্নাম কইলে আমরা বুঝি না, আগুন তো চোখে দেখি, আগুনের কথা কইলে তো খুব তাড়াতাড়ি বুঝি, জাহান্নামের আগুন কইলে বুঝি না, দেখি না। এই জন্য আপনার ছেলে দোকানদারি কইরা ঘুমাইছে রাত 2টার সময়, আপনার গরুয়ার থেকে আইসে রাত 2টার সময় ঘুমাইছে, তাদের সময় দেখা করে গেল, হ্যালো ওঠ ফোন ছেলে ঘুমা, হাসতে হয়ে গেছে গা, দুদকের আগুনে চলবে এখন, আজ দুদকের আগুন, আর যদি আগুন লাগাই দিয়ে লেফের দিয়েছে ঘুমাইছে, কুইটাদের দৌড় দিছে, লেফের সাথে হের লঙ্গি টেকে গেছে গা, হের আপনি কি লাগলেন করে কালো ফজল ছেলে ঘুমা, এর মা হয় ঘুমা, আপনাদের বুড়া মানুষ সারা রাত ঘুমাইতে ঘুমাইতে কিছু ব্যর্থ হয় না, আপনি কইতেছেন দুদকের আগুনে চলবে, এর মা হয় না ঘুমায় না করে, আর যেমন আগুন লাগাই দিছে এখন হের মা হয় ডাক দিন না, আমার ডাক বুঝে না, রাত্রি দিন না, রাত্রি আমার কাম হয় না, দরজা লড়েও না, বুঝলে আমিও আই, দুইজনে মিললে লেটিয়া দরজা ভাঙছে, ভেঙে দেখে এর ফল লাগিয়ে দিকে ঠেকি দিকে, তখন 2 ঠেকে এক সমান না, একটা এমনি মা বাপ মিললে এক ঠেক ধরছে, উল্টা টানে, ভেঙে দিতেছে, সামনে ছেলে কি দাঁড়ালো না,
আগুন থেকে বাঁচায়। আগে কয় জাহান্নাম কইছে বলে না ঘুমায়, আর দুনিয়ার আগুন কইছে বলে এখন উল্লেখানে ঠেংটুক ভেঙা তারপরে যদি মানুষ জাহান্নামের আগুন দেখত তাহলে একটি বিধি টানত জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। আল্লাহ তাই বলেন তোমার নিজের সন্তানকে রক্ষা করার একমাত্র পথ হইল কোরআন সুন্নাহ শিক্ষা দিয়া আগে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ পাক আমাদের তৌফিক দাও। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। দুরূদ শরীফ পড়েন। মুহতারাম হাজিরিন, আপনারা কেউ উঠবেন না ভাই, আল্লাহ কেউ আসতে কেউ উঠবেন না। ইনশাআল্লাহ আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, যিনি অসুস্থতা নিয়েও আমাদেরকে কোরআনের বাণী শোনাচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন হযরতকে পূর্ণ সুস্থতা দান করেন। সকলে বলুন আমিন।